প্রথমে আমি অঙ্কটা একটা শর্ট সলিউশন বলছি, দেন আমি এটা একটুখানি ডিটেলে এক্সপ্লেন করছি। প্রশ্নে বলেছে ভেসেল contains a solution of two liquids A and B in the ratio 5:3। বলেছে একটা A আছে একটা B আছে সলিউশন, এটা কোন রেশিওতে আছে? 5:3 রেশিওতে আছে। এবার বলেছে 10 liter of the solution is taken out and replaced by the same quantity of B and the ratio of A and B in the vessel becomes 10:11। এবার বলেছে যে 10 লিটার মিশ্রণ তোলা হয়েছে, যে মিশ্রণটা আছে 10 লিটার তুলেছে আর 10 লিটার কি ঢেলেছে? বি ঢেলেছে। তো মিশ্রণটা হয়েছে এখন 10:11। কি তুলেছে? বি তুলেছে। বি কত লিটার তুলেছে? 10 লিটার। এখান থেকে প্লাস 10 লিটার ঢালা হয়েছে, সরি তুলেছে, টোটালটা তুলেছে, তুলে 10 লিটার ঢেলেছে। আচ্ছা, এবার এ তো আর তোলা হয়নি, তার মানে এটা যতটা আগে ছিল এখনও ততটাই থাকার কথা। তাহলে এটা 5 আছে, এখানে 10 আছে, তাহলে এটাকে 10 বানাতে গেলে কি 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6। এবার দেখা যাচ্ছে 6 থেকে এটা কত হয়েছে? 11 হয়েছে। তার মানে কত বেড়েছে? 5 বেড়েছে। আর এখানে প্রশ্নে কত বলেছে? 10 লিটার ঢেলেছে, তার মানে কি 10 বেড়েছে। তার মানে 5-এর ভ্যালু অ্যাকচুয়ালি 10। ঠিক আছে, এবার জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে দ্য কোয়ান্টিটি অফ দ্য সলিউশন ইন দ্য ভেসেল ওয়াজ, যে কতটা সলিউশন আগে ছিল। তাহলে প্রশ্ন পড়ে আমরা বুঝতে পেরেছি যে আগে টোটাল যতটা সলিউশন ছিল তার থেকে 10 লিটার তুলেছে, তুলে আবার বি ঢেলেছে। তার মানে নিশ্চয়ই এখনও আগে যতটা মিশ্রণ ছিল এখনও মিশ্রণের পরিমাণটা সেমই আছে, কিছু ডিফারেন্স হয়নি। তাহলে এখন কত আছে? 10 আর 11 করলে কত? 21। এখন আছে 21, 5-এর মান 10 মানে কি 2 গুণ, তাহলে 21-এর মান 2 গুণ হবে, করলে কত? 42 লিটার। 42 লিটার হচ্ছে অ্যান্সার। এবার এটাই যদি একটুখানি ডিটেলে বুঝতে হয় তাহলে আমরা বলতে পারি যে একটা ধরলাম একটা এরকম একটা বালতি ছিল, এর মধ্যে টোটাল এ আর বি ছিল, এ প্লাস বি ছিল, এ প্লাস বি ছিল একটা মিশ্রণ ছিল। এখান থেকে কি করেছি আমি? 10 লিটার ফার্স্টে তুলেছি। ঠিক আছে, এখান থেকে আমি 10 লিটার তুলেছি, -10 লিটার। ঠিক আছে, এটা এ আর বি ছিল। এরপর কি করেছি? আমরা ঢেলেছি। ঠিক আছে, কি ঢেলেছি? বি ঢেলেছি, অনলি বি ঢেলেছি। কত? 10 লিটার বি ঢেলেছি। তার মানে আগে 10 লিটার তুলেছি, তারপর আবার 10 লিটার ঢেলেছি। তার মানে আগে যতটা কোয়ান্টিটি ছিল আর এখন যতটা কোয়ান্টিটি আছে এটা সেম আছে। আচ্ছা, সেম আছে, খুব ভালো কথা। বলেছে এই 10 লিটার ঢালার পরে অনুপাতটা কত হবে? 10:11 হবে। আচ্ছা আচ্ছা, 10:11। আচ্ছা, এ তোলার পরে আমি 10 লিটার তোলার পরে মিশ্রণের যে রেশিওটা হবে সেটা নিশ্চয়ই সেমই থাকবে। আমি 10 লিটার তুলেছি, তার মানে 10 লিটার কী তুলেছি? এ প্লাস বি তুলেছি। তার মানে আগে রেশিও 5:3 ছিল, 10 লিটার তোলার পরেও রেশিও নিশ্চয়ই 5:3 আছে, চেঞ্জ হয়নি। আচ্ছা, তাহলে এইখানে চেঞ্জ কেন হলো? কারণ আমি কি করেছি? বি ঢেলেছি, অনলি বিটা ঢেলেছি। কত? 10 লিটার ঢেলেছি। আচ্ছা, আমি এ কি ঢেলেছি? না, এ ঢালিনি। তার মানে 10 লিটার যে তুললাম, তোলার পরে এ যতটা ছিল আর 10 লিটার বি ঢালার পরে এ যতটা ছিল নিশ্চয়ই সেমই আছে। সেটা বুঝতে না পারলে পেছনে আবার ভিডিওটা একটুখানি পেছন করে তারপর দেখো। আচ্ছা, তাহলে আগে এ মানে 10 লিটার তোলার পরে এ যতটা ছিল আর 10 লিটার বি ঢালার পরে এ যতটা আছে সেটা নিশ্চয়ই সেম হওয়ার কথা। তাহলে এখানে 5 আছে, এখানে 10 আছে, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 10 হয়ে গেল, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 6। ঠিক আছে, তাহলে 10:6 হলো, 10:6। আচ্ছা, প্রশ্নে বলেছে যে 10 লিটার বি ঢালা হয়েছে, তার মানে 6 থেকে 11 হয়েছে, তার মানে কত বেড়েছে? 5 বেড়েছে নিশ্চয়ই। ঠিক আছে, কিন্তু প্রশ্ন তো বলেছে 10 বেড়েছে, 10 লিটার ঢালা হয়েছে না, তার মানে 10 লিটার ঢালা হয়েছে। তাহলে 5-এর মান কত? 5-এর মান হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা আমি কি বললাম? 10 লিটার তুলেছে, 10 লিটার ঢেলেছে, তার মানে কি আগে বি যতটা, আগে টোটাল এ প্লাস বি যতটা ছিল, মানে মিশ্রণটা যতটা ছিল এখনও মিশ্রণ ঠিক ততটাই আছে। তাহলে এখন মিশ্রণ কতটা আছে? 10, 11, 21, তার মানে এটা হবে 42। ক্লিয়ার?